লেগেছিল, তাই জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টি পড়ছিল। আমাদের ছেলের যেহেতু গা গোলা ছিল, তাই দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দেওয়া হয়েছিল। এই জায়গাগুলোতে একটা জিনিস ভালো কি, এখানে কোনো ফ্রিজ, এসি বা পাখার কোনো দরকারই নেই। এখানে যে ন্যাচারাল ঠান্ডা, সেটা কিন্তু একদম বেস্ট। পাহাড়ে আমি যখনই যাই তখনই আমার মনে হয় পাহাড়ে আমি একটা বাড়ি বানিয়ে সেখানেই থেকে যাব। তবে পাহাড়ের মানুষগুলো কিন্তু ভীষণ ভয়ে থাকে, কারণ এই বৃষ্টির সময় পাহাড়ে কিন্তু যেখানে সেখানেই ধস নেমে যাচ্ছে। তবে এইসব ভাবলে আমাদের সমতল জায়গায় অনেক ভালো, সেখানে সব রকমের ঋতুই আমরা অনুভব করতে পারি। যাই হোক, মিরিকের কাছাকাছি একদম চলে আসার পরে আমরা মিরিকের সেই লেকটাতে আর যেতে পারিনি যেখানে আমাদের যাওয়ার কথা ছিল। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে মিরিকের সেই লেকের দূরত্বটা তখন পর্যন্ত 9 কিলোমিটার ছিল। ঘড়িতে তখন বাজে 3:30। আমাদের আবার একটা ভীষণ জরুরি কাজ ছিল, 4টার মধ্যে সেখানে যেতে হবে। সেখানে 4টার দিকে যদিও বা আমরা পৌঁছাতে পারিনি, তবে আমরা চেষ্টা করেছিলাম। সেই কারণে আমরা মিরিকের লেকের দিকে আর যাইনি, আমরা সেই অর্ধেক রাস্তা থেকেই ব্যাক করেছিলাম। আর তারপর ছেলেকে নিয়ে চলে এসেছিলাম একটা মোমোর দোকানে। পাহাড়ে এসে মোমো না খেলে পাহাড়ে আসাটাই যেন বিথা বিথা মনে হয়। আর পাহাড়ের মোমোর টেস্টটা একেবারেই অন্যরকম। আমাদের যাওয়ার পথে যেহেতু দুদিয়ার নদীটা পড়ে, সেই কারণে যাওয়ার সময় ছেলে বলেছিল নদীর পাড়ে নামবে, তবে তখন তো আর নামা হয়নি। তাই যাওয়ার পথে ওকে নিয়ে একটু নদীর পাড়ে এসেছিলাম। আমার ছেলে আর বর দুজনেই তো মাছ পাগল। আর এখানে নামার পরে দেখলাম একটু একটু জায়গাতে যেহেতু জল জমে আছে, আর সেই জমে থাকা জলগুলোতে অসংখ্য পরিমাণ মাছ। আজকের দিনটা একটু অন্যরকম ভাবে সবার সাথে সেলিব্রেশন করতে চেয়েছিলাম, তবে দিনটা যেহেতু সোমবার ছিল, তাই সবারই আজকে অনেক কাজের চাপ ছিল, তাই আজকের দিনটা আর কারোর সাথে সেলিব্রেশন করতে পারিনি। তবে দিনটা তো আর নষ্ট করা যায় না, তাই আমরা 3জন মিলে চলে এসেছিলাম পাহাড়ে। পাহাড় হলো সেই জায়গা যেখানে মনের অনেক শান্তি পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি খুশি কিন্তু আমার ছেলে হয়েছে। ওকে তো সেভাবে পাহাড়ে নিয়ে আসা হয় না, তবে আজকে নিয়ে এসেছিলাম, তাই ভীষণ খুশি। নদীতে মাছ দেখার পর একদম অস্থির হয়ে গেছিল। হাত পেতে অনেকবার চেষ্টাও করেছে মাছ ধরার, তবে পাচ্ছিল না। যদিও বা আমাদের প্রচন্ড পরিমাণ দেরি হয়ে যাচ্ছিল, তবুও ছেলে এখান থেকে কিছুতেই যেতে চাচ্ছিল না। এই নদী থেকে প্রায় ওকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। তবে আমার বড় কিন্তু কোনো অংশে কম নয়। ওই কিন্তু ছেলেকে বারবার করে মাছগুলো দেখিয়ে দিচ্ছিল, বলছিল আস্তে আস্তে করে হেঁটে যা, তাহলে মাছগুলোকে ধরতে পারবি। আসলে ওখানে নদীর জলে অনেক রকমের মাছের পোনাগুলো বয়ে চলে যাচ্ছিল। সেই মাছগুলো কি আর হাত দিয়ে ধরা যায়? তবে পাশে পড়ে থাকা একটা বোতল কুড়িয়ে নিয়ে এসে আমার ছেলে বলছিল এখান থেকে আজকে মাছ ধরে নিয়ে যাবো এই বোতলে করে। যাই হোক, যেহেতু আমাদের দেরি হয়ে যাচ্ছিল, তাই আর সেখানে বেশিক্ষণ থাকিনি। আমরা রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তবে বাড়ি যাওয়ার পথে রাস্তায় কিন্তু আমরা সবাই একদম ভিজে গেছিলাম, কারণ কি খুব জোরে বৃষ্টি পড়ছিল। আর এইভাবেই 5:30টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম আমাদের সেই দরকারি কাজের জায়গায়। সেই কাজটা ছিল ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ। সেই কাজের ওইখানে যেহেতু 4টার মধ্যে পৌঁছাতে পারিনি, তাই ওইখানে কাজটা সারতে সারতে একেবারে 7টাই বেজে গেছিল। বৃষ্টিটা যদিও বা থেমে গেছিল, তবে সেই জায়গায় পৌঁছানোর পরে ভীষণ জোরে বৃষ্টি নেমেছিল। আর সেখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ভীষণ খিদেও পেয়ে গেছিল। এই সন্ধ্যাবেলার টাইমে কি বা খাবো, চাউমিন, মোমো, রোল এগুলো নিয়ে চলে এসেছিলাম বাবাদের বাড়িতে। মা যেহেতু এগুলো খায় না, মার জন্য এনেছিলাম মিষ্টি।